হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে বানালাম খিচুড়ি। যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছে, তো চালে ডালে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইটাকে ভালো করে ফোটাবো। ফুটিয়ে এবার এই যে বাদবাকি মশলা আছে, নারকেল, এটা নারকেলটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তারপর বাদবাকি মশলাগুলো আমি কষিয়ে নেবো। দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি। নারকেল কুচিয়ে ভালো করে, আমি ওগুলো দেখাইনি যেহেতু। আর ফোড়নে দিয়ে যাচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি জিরে, সাদা জিরে আর তেজপাতা। ভালো করে হয়ে গেল। তারপর আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে খিচুড়িটার মধ্যে দিয়ে নেবো। আমি খিচুড়িটা করে না, আমি বাজারে গেছিলাম আজকে, হট করে মনে পড়লো ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবো। তাই বরমশাইকে বলেছিলাম বাজারে নিয়ে যাওয়ার জন্য, কাজে ছিল, ফোন করার পরে নিয়ে গেছিলো। সেটা আর ভিডিও করতে পারিনি, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি পড়ছিল রাস্তায় জল জমিয়ে গেছে। আমি ফোনটাও নিয়ে যাইনি সাথে। যে খিচুড়িটা আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, তারপর দিলাম ঘি, আর এটা দিলাম ভাজা জিরে। জিরে ভাজাটাকে গুঁড়ো করে পেস্ট করে তারপর দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এটা পরে দেখাবো, যেহেতু আমি অর্ধেক করে রেখে না খিচুড়িটা করে রেখে আমি বাজারে গেছিলাম। এই যে নিয়ে এসেছি বেগুন, এটা কালকে মাছ দিয়ে করবো তার জন্য। আর এইটায় আছে মাছ, এই যে ইলিশ মাছ। বাজারে গেছিলাম, ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। নিয়েছিলাম পটল, পটলটাকেও ভেজে নেব, নুন হলুদ দিয়ে নিয়েছি, মাখিয়ে নেব। তার সাথে ভাজবো পাঁপড়। পাঁপড়টাও খিচুড়ির সাথে ভালো লাগে, আলু ভাজাও ভালো লাগে, কিন্তু আমি ভাজিনি যেহেতু ইলিশ মাছ দিয়ে আজকে খিচুড়িটা খাবো তার জন্য। এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, তারপর ভাজবো এই যে মাছ। তেলটা গরম হয়ে গেছিলো, ওই তেলেই আমি পটলটা ভেজে নেব। মাছ ভেজে এই যে পটলটা ভেজেছি, এই যে খিচুড়ি দেখুন একটু লাইটের জন্য সাদা সাদা লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা, কেমন